প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। দীর্ঘ করোনা পরিস্থিতির কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ, সে বিদায় প্রিন্সিপাল স্যার এবং আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা অনলাইনে ক্লাস চালু করছি যাতে শিক্ষার্থী উপকৃত হয়। সেই সেন্সে আমি আজকে তোমাদেরকে পড়াবো ইংলিশ সেকেন্ড পেপার। আমার টপিকস গ্রামার পার্ট মডিফায়ার, কোশ্চেন নাম্বার 9। তো টপিকসটি এসএসসি লেভেলে যা তোমরা কখনো পড়ো নাই, সেই টপিকসটি খুবই হার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট। সো ওইটাকে তোমাদেরকে সহজ করার জন্য আমি কিছু তোমাদেরকে টিপস প্রদান করছি। তোমরা টিপসগুলা খাতায় নোট করে নিয়ে নেবে। আমি মনে করি টিপসগুলা তোমরা ফলো করলে তোমরা ভালো কিছু একটা করতে পারবে। সেই সেন্সে আমি তোমাদেরকে মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে রূপান্তরিত করা, পরিবর্তন করা। মডিফায়ারটা কখন কোন জায়গায় বসে, মডিফায়ার বসলে কি হয়, তোমরা সেটা ভালোভাবে অনুধাবন করতে হবে। মডিফায়ার একটা শব্দের আগে এবং শব্দের পরে বসে বাক্যটিকে অর্থপূর্ণ এবং হৃদয়গ্রাহী করে তোলে। মডিফায়ার দুই ধরনের, একটা হচ্ছে প্রি মডিফায়ার, দুই নাম্বার পোস্ট মডিফায়ার। এখন প্রি মডিফায়ার জিনিসটা কি? প্রি মডিফায়ার জিনিসটা হলো এটা মানে অ্যাডজেক্টিভ, আর পোস্ট মডিফায়ার মানে অ্যাডভার্ব। প্রি মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ আর পোস্ট মডিফায়ার মানে অ্যাডভার্ব। এখন পরীক্ষাতে বাক্য থাকবে যেমন বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। ব্র্যাকেটে থাকবে প্রি মডিফাই দ্য নাউন। তোমার বুঝতে হবে প্রি মানে কি পূর্বে, মডিফাই করবা নাউনের পূর্বে কি বসবে। কারণ আমরা তোমাদেরকে শিখিয়েছি প্রি মডিফায়ার সমান মানে কি অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, ব্ল্যাঙ্কে আছে ড্যাশ, ব্ল্যাঙ্ক যেটা আছে এরপরে ওয়ার্ড হচ্ছে কান্ট্রি। কান্ট্রি মানে কি নাউন, নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি বসবে? বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। আমরা যে কোনো একটা ওয়ার্ড বলতে পারি, বাংলাদেশ একটা সুন্দর দেশ, বাংলাদেশ একটা ছোট দেশ। আমরা বলতে পারি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। এই স্মল মানে কি? যার দ্বারা গুণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে আমাদের নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, সেটা হচ্ছে স্মল। তো প্রি মডিফায়ার সমান আমরা জানতে পারলাম অ্যাডজেক্টিভ। এখন পোস্ট মডিফায়ার সমান কি? অ্যাডভার্ব। যেমন হি কামস হিয়ার ড্যাশ, ব্র্যাকেটে দিবে পোস্ট মডিফাই দা ভার্ব। কাকে মডিফাই করার জন্য বলছে? পোস্ট মডিফাই দা ভার্ব। এনে ভার্ব কি? কামকে মডিফাই করার জন্য বলছে। আমি তোমাদেরকে বলছি যে পোস্ট মডিফাই মানে কি? পোস্ট মডিফাই মানে অ্যাডভার্ব। এখন আমাদের জানতে হবে অ্যাডভার্ব আমরা কিভাবে চিনতে পারি। আমরা কিছু সিম্পটম আছে, যেমন অ্যাডজেক্টিভের সাথে ম্যাক্সিমাম টাইম অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। যেমন হি কামস হিয়ার, আমরা কি বলি? হি কামস হিয়ার স্লোলি, হি কামস হিয়ার স্লোলি। তাহলে কি হলো? স্লোলি অ্যালয় আছে, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। আর এটা কামকে কি করছে? মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্ব হয়েছে। এখন আমরা জানতে পারলাম মডিফায়ার দুই ধরনের, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। এরপরে আমরা যাব DETERMINATORS, ডিটারমাইনার্স।
আমাদের প্রথমে জানতে হবে ডিটারমাইনার জিনিসটা কি। ডিটারমাইনার মানে হচ্ছে আমরা বাংলায় বলতে পারি নির্ধারক বা নির্ণায়ক। নির্ণায়ক, নির্ধারক, নির্ধারক বা নির্ণায়ক। এর পাঁচটা মাপকাঠি আছে। আমরা প্রথম পর্যায়ে করতে পারি, আমরা প্রথমে বলতে পারি আমরা আর্টিকেল। আর্টিকেল সবাই আমরা জানি শুরুতে করে আসছি এ এন বি। তো ডিটারমাইনার একটা অংশের নাম কি? নির্ণয় করো কি দিয়ে? আর্টিকেল দিয়ে। 2 নম্বর পসেসিভ। পসেসিভ, পসেসিভ আমরা জানি সাবজেক্টের 3 নাম্বার রূপ। যেমন আই মি মাই, আমরা বলতে পারি কি মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে পসেসিভ। 3 নাম্বার আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ। ডি ও এন এস টি আর এ টি আই ভি। ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ জিনিসটা মানে কি জানো তোমরা? সেটা হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপন। নির্দিষ্টতা বলতে আমরা দিস দ্যাট, এক বচনে দিস দ্যাট, আর বহু বচনে দিস দোজ। তো বুঝতে পারছো? এক বচনে দিস দ্যাট, বহু বচনে দিস দোজ। তা আমরা জানতে পারলাম আর্টিকেল এটা ওইগুলো দিয়ে তোমাদেরকে আমি বাক্য কি করে তোমাদেরকে ভালোভাবে সেগুলো আবার ক্যাপচার করার চেষ্টা করব। 4 নাম্বার আমরা বলতে পারি নিউমারাস। নিউমারাস, নিউমারাস মানে কি? আমরা সহজে বলতে পারি নিউমারাস মানে হচ্ছে সংখ্যা। 1 2 3 4 ডট ডট নিউমারাস। আমরা 5 নাম্বার বলতে পারি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাপ বা পরিমাণ। আমরা বলতে পারি ফিউ, লিটল, সাম, ইচ। ওকে, তো আমরা জানতে পারলাম ডিটারমাইনার কয়টা অংশ? 5টা অংশ। প্রথমটা আর্টিকেল, দ্বিতীয়টা পঞ্চমটা কোয়ান্টিফায়ার। এখন আমরা বাক্যগুলো ইউজ করব। যেমন তোমাদের পরীক্ষাতে পরীক্ষা আসলো ইট ইজ ড্যাশ গুড গার্ল। প্রশ্নে লেখা থাকবে ইউজ ডিটারমাইনার। ইউজ ডিটারমাইনার, তোমাকে বলতে হবে কোন ডিটারমাইনার করছে। ইউজ ডিটারমাইনার, অথবা তোমাকে ক্লিয়ারলি বলে দিতে পারি ইউজ ডিটারমাইনার উইথ আর্টিকেল। উইথ আর্টিকেল বলে দিলে তোমাদের সহজ হয়ে যায়, কারণ তোমাদের আর্টিকেল বলে দিচ্ছে। আর যদি না বলে তাহলে আমাদের বুঝতে হবে ডিটারমাইনার যে 5 ধরনের আছে, এই 5 ধরনের মধ্যে কোন ডিটারমিনেশনে পড়ে। এখন ইট ইজ ড্যাশ গুড গার্ল, আর আমরা বলতে পারি এটা সংখ্যা হবে না। সংখ্যা মানে নিউমারাস, এটা হবে না। কোয়ান্টিফায়ার হবে না। পসেসিভ এনে বসতে পারে না, তাহলে একমাত্র বসতে পারে আর্টিকেল। তা আমরা বলছি ইট ইজ এ গুড গার্ল, এ মানে আর্টিকেল। তা আমরা চিনতে পারছি যে ডিটারমাইনার মধ্যে আর্টিকেল ডাইরেক্ট বলে দিলে আমরা এ আই এন বসাবো। তারপরে আসতে পারে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ। প্রথমে ড্যাশ দিয়ে বলবে মর্নিং, I will go to college. ব্যাকেটে বলতে ইউজ ডিটারমাইনার উইথ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে ডেমনস্ট্রেটিভ সময় আমরা জানি দিস এবং দ্যাট। দিস এবং দ্যাট আমরা বলতে পারি দিস মর্নিং অথবা দ্যাট মর্নিং। তাহলে আমরা ইউজ করতে পারি আমি যেহেতু যাবো কলেজে তাহলে দিস মর্নিং, দিস হবে। তো ডেমনস্ট্রেটিভ ক্লিয়ার। এখন আমরা দিতে পারি পসেসিভ।
নাম্বার আমরা বলতে পারি প্রথমে ড্যাশ মাদার, is এখন পসেসিভ বলতে পসেসিভ, আর পসেসিভ বলতে পারি আমরা তার মা, তাহলে আমরা দিতে পারি কি থার্ড হিজ মাদার অথবা হার মাদার, পসেসিভ। এখন আমরা বলতে পারি সংখ্যা, আমরা বলতে পারি কিং লিয়ার has dash daughters, ব্র্যাকেটে বলবে ইউজ নিউমারাস, নিউমারাস 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 বলতে পারি আমরা কি সংখ্যা, তাহলে কিং লিয়ারের কয় মেয়ে ছিল? 3 daughters, আমরা 3 দিতে পারি, আর these are double so ডাবল। এখন সর্বশেষ আমাদের কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার সমাধান বলতে পারি কি ড্যাশ পিপল go to মার্কেট, মার্কেট। এখন আমরা বলতে পারি সংখ্যা মানে কি some people, few people, some of the few, এই কোয়ান্টিফায়ার। এখন আমাদের এই টিপস গুলাই করলে আমরা ডিটারমিনেশন সম্বন্ধে আমরা ক্লিয়ার। অ্যাপোসিটিভ, APOSITIV, ইউজ অ্যাপোসিটিভ, ইউজ অ্যাপোসিটিভ সেটা একবারই আমাদের জন্য নতুন। ইউজ অ্যাপোসিটিভ মানে হচ্ছে এটা তোমাদের বোঝার জন্য একটা সহজ পন্থা, সেটা হলো এক্ষেত্রে দুটো ওয়ার্ড একসঙ্গে বসবে, সেটা হবে দুটো ওয়ার্ড একসঙ্গে বসবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন যোগ করলে আমরা মাঝে আমরা কি দিব? মাঝে আমরা অফ বসবে। কি কারণে? কারণ দুই নাউনের মাঝখানে অফ বসে। এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই, শুনো মনোযোগ দিয়ে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরীক্ষা আসলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is dash in our country, in our country। এখন মাঝখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কটাতে বলবে ইউজ অ্যাপোসিটিভ, ইউজ অ্যাপোসিটিভ। এখন ইউজ অ্যাপোসিটিভ আমরা কিছু আগে বলছি যে দুটো ওয়ার্ড একসাথে বসবে। আমি ইচ্ছা করলে নাউন নাউন দিতে পারি, মাঝখানে অফ বসবে, আর অ্যাডজেক্টিভ নাউন দিলে মাঝখানে অফ বসবে না। আমি বলতে পারি বঙ্গবন্ধু ইজ এ গ্রেট লিডার, গ্রেট লিডার। এটা হচ্ছে গ্রেট অ্যাডজেক্টিভ আর লিডার নাউন। আমরা যদি ওইটাকে আরেকভাবে উত্তরে বলতে পারি দ্য ফাদার অফ নেশন, দি ফাদার অফ নেশন। এখন ফাদার নাউন, নেশন নাউন, মাঝখানে অফ। তাহলে বুঝা গেছে এই উত্তরটা যখন আমরা করতে চাই আমরা দুটা ইয়েতে করতে পারি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, নাউন প্লাস নাউন। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইনফিনিটিভ, ইউজ ইনফিনিটিভ, ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিট অর্থ কি? অসীম। ইনফিনিটিভ মানে অসীম। আমরা বলতে পারি ইনফিনিটিভ, আমরা সহজে বলতে পারি যে টু যুক্ত ক্রিয়া, টু যুক্ত ক্রিয়া। পরীক্ষার মধ্যে বাক্য আসলো হি ওয়েন্ট টু কলেজ, কলেজ ব্র্যাকেট দিলে ইউজ
ইনফিনিটি। এখন আমাদের বুঝতে হবে ইনফিনিটি মানে টু যুক্ত ক্রিয়া, তাহলে আমাদের বাক্যটা আগে বুঝতে হবে হি ওয়েন্ট টু কলেজ, মানে সে কলেজে গেছিল। কলেজে গেছিল, আমরা কলেজে আসি কেন? পড়াশোনার উদ্দেশ্যে। হি ওয়েন্ট টু কলেজ, আমরা টু যুক্ত ক্রিয়া দিলাম, টু স্টাডি। আমরা বলতে পারি হি ওয়েন্ট টু মার্কেট, মার্কেটে গেছে কি করার জন্য? কেনাকাটা করার জন্য, টু বাই সামথিং বা টু বাই এ মোবাইল ফোন। ওকে, তো তোমরা জানতে পারলে ইউজ ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ক্রিয়া। তো টু দিলাম আর ক্রিয়া দিলাম। ওকে, ইনফিনিটিভ ক্রিয়া ইউজ ইন ইউজ ইনটেনসিফায়ার। ইনটেনসিফায়ার মানে কি? তীব্র বা তীব্রতর করা, তীব্র বা তীব্রতর করা করা মানে এক কথা সহজ বোঝার জন্য একটা জিনিসকে আমরা কি করি, সামান্য একটা ব্যাপারকে আমরা কি করি, আরো সেটাকে অস্বাভাবিক কিছু করে নিই। তো এই নিয়মটার ক্ষেত্রে আমরা আমাদের কিছু টেকনিক আছে, আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব। সো ভেরি, সো ভেরি, সো ভেরি ডিপ, ডিপ, সো ভেরি ডিপ, enough, enough। আর আমরা দেখতে পারি সিরিয়াস, সিরিয়াস। এর মধ্যে আমাদের 90% আমাদের সহজ বোঝার জন্য পরীক্ষার মধ্যে তোমরা তো এমন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দুর্বল, তবে আমরা যাতে সহজে পরীক্ষাতে ক্যাপচার করতে পারি সেই সেন্সে আমরা বলতে পারি আমরা ম্যাক্সিমাম টাইম ইনটেনসিফাই আসলে ম্যাক্সিমাম আমরা বেগ বসাবো। যেমন তোমার পরীক্ষার মধ্যে আসলো ইউ আর ড্যাশ সিলি, পরীক্ষার মধ্যে আই ইউজ ইনটেনসিফায়ার। আমরা এমন শেষ তা আমরা তো ভেরি গেট করি, তো অতটা কি হলো ইউ আর সিলি, তুমি বড় বোকা, আমরা বলি ইউ আর ভেরি সিলি। এখন সব ওয়ার্ড বসবে না, যেমন ইউ আর ডিপ সিলি হয় না, ইউ আর সিরিয়াস সিলি হয় না, তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইম কি করতে পারে? বেরি। আর আমাদের কিছু ওয়ার্ড আছে এর মধ্যে আমরা যেমন অ্যাক্সিডেন্ট হলে আমরা বলতে পারি সিরিয়াস অ্যাক্সিডেন্ট। আর ভালোবাসার ক্ষেত্রে আমরা বলতে পারি ডিপ লাভ। ওকে, আর এমনি আমরা যে জায়গাতে বেরি বসে কিছু কিছু ক্ষেত্রে সে জায়গাতে সো বসতে পারি, যেমন ইউ আর সো নাইস, ইউ আর সো সিলি। সো আর বেরি মোটামুটি কাছাকাছি, তবে তোমরা ম্যাক্সিমাম টাইম বেরি ইউজ করো। ওকে, ইউজ প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা সহজ ভাষায় আমরা এত লিঙ্গার না করে আমরা যাতে সহজে ক্যাপচার করতে পারি সেটা হচ্ছে মূল ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্ব প্লাস আইএনজি। একটা পরীক্ষার মধ্যে একটা বাক্য আসলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, মূল ভার্বের সাথে আইএনজি করব। যেমন পরীক্ষার মধ্যে আসলো হি ওয়েন্ট টু লাইব্রেরি বা হি ওয়েন্ট টু মার্কেট, সরি আমরা মার্কেট দিই, হি ওয়েন্ট টু মার্কেট, ড্যাশ দিলে ব্ল্যাঙ্ক দিতে বা ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তোমাকে কি বলছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমাকে বুঝতে হবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। হি ওয়েন্ট টু মার্কেট, অর্থ কি হলো? সে মার্কেটে বাজারে গেছিল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? বুঝতে হবে মূল ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্ব প্লাস আইএনজি। তা বাজারে গেছিল কিসের উদ্দেশ্যে? কিছু কেনাকাটা করা ইংরেজি কি আমরা জানি বাই, তাই আমরা জানি বাই, বাই দিলাম, বাই সাথে আইএনজি করলাম, বাইং এ মোবাইল ফোন, মোবাইল ফোন। ওকে, তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? মূল ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা পরবর্তী আমাদের আর একটা নিয়ম আছে, আমাদের শেষ, সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। অথবা প্রিপজিশনাল ফ্রেজ অথবা আসতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেক্ষেত্রে এই দুটা ব্যাপার খুবই জটিল। সেক্ষেত্রে আমরা কিছু সিম্পটম আছে যেগুলো আমরা সাধারণত আমরা ক্যাচ করে রাখবো।
পরীক্ষার মধ্যে বাক্য বুঝে আমরা করতে পারবো। যেমন আমরা বলতে পারি ফরএভার, আগে ওয়ার্ডগুলো আমরা কেস করি। ফরএভার, থ্রুআউট, থ্রুআউট, ফরএভার, থ্রুআউট, অল ওভার, all over, in a body, in a body, in the long run, in the long run। আমাদের সাধারণত পরীক্ষার মধ্যে এই ওয়ার্ডগুলোর বেসিসে যে কোনো একটা বাক্য আসে। আমি তোমাদেরকে বাক্য বলি, তোমরা শোনো বাক্যটা পরীক্ষার মধ্যে কি আসতে পারে। sinners, sinners suffer dash, use prepositional phrase, prepositional phrase। আমরা বলতে পারি সিনা মানে কি পাপীরা ভোগে, পাপীরা ভোগে মানে কি পরিণামে ভোগে। আর আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ একটা ইডিয়মস আছে ইন দা লং রান, ইন দা লং রান, লং রান। কারণ আমরা তো একটা করে যে ইন দা লং রান মানে কি, ইন দা লং রান মানে কি এটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থ পরিণামে। এছাড়া আসতে পারে তোমার আসতে পারে যেমন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু and Nelson Mandela, Nelson Mandela, বঙ্গবন্ধু and Nelson Mandela is a great leader in the world, in the world। For example, we use prepositional phrase, prepositional phrase। এখন আমরা বলতে পারি বঙ্গবন্ধু নেলসন ম্যান্ডেলা গ্রেট লিডার মানে দা ওয়ার্ল্ড, তারা কি একযোগে বঙ্গবন্ধুর সাথে আমরা তুলনা করছি কাকে, নেলসন ম্যান্ডেলা। আর নেলসন ম্যান্ডেলা তুলনা করছি কাকে, বঙ্গবন্ধু। তাহলে একযোগে ইংরেজি ইন এ বডি, আমরা বলতে পারি ইন এ বডি। ওকে, গুলো আপনাদেরকে দিলাম, ওই টিপসগুলো যদি তোমরা বাড়িতে প্রথম পর্যায়ে ক্যাপচার করো এবং প্রথম পর্যায়ে কয়েকবার মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার পরে যদি তোমরা টেক্সট বুক থেকে তোমাদের পেজ আকারে কোশ্চেন থাকবে, ব্যাকে দেওয়া থাকবে,